আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবথেকে বড় যে একটি নিউজ আছে, আজকে লা লিগার মধ্যে বার্সেলোনার উইন এবং গতকাল রাত্রের রিয়াল মাদ্রিদের হার, দুইটা মিলে সমীকরণের এমন একটা অবস্থা, বার্সেলোনা খুব এগিয়ে যাচ্ছে, রিয়াল মাদ্রিদকে ধরবে ধরবে বলেই। মাঝখানে আছে শুধু অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার বর্তমান যে অবস্থা, সেখানে বলতে গেলে চলে যে রিয়াল মাদ্রিদ এক নম্বরে থাকলেও তাদের যে একটা খেলার ধরন এবং সবকিছু মিলায় বর্তমান রিয়াল মাদ্রিদ লা লিগায় একটু দুর্বল ভাবেই খেলতেছে, মানে দুর্বল একটি পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে দিন দিন রিয়াল মাদ্রিদের জন্য। অন্যদিকে বার্সেলোনার কামব্যাক, বার্সেলোনা মোটামুটি লাস্ট যে কয়টি ম্যাচ হয়েছে সব ম্যাচেই ভালো খেলেছে। ইউসিএল এ যদি দেখেন আটালান্টার বিপক্ষে এক এক গোলে ড্র হলেও ইউসিএল এ তারা মোটামুটি ভালোই খেলেছে। যদিও লা লিগার মধ্যে তারা পয়েন্ট টেবিলে 3 নম্বর অবস্থান করতেছে, কিন্তু অন্যদিকে রিয়াল মাদ্রিদের যে বর্তমান অবস্থা সবকিছু মিলাই দেখা যাচ্ছে যে পয়েন্ট টেবিলের প্রথমের দিক হয়তোবা অ্যাটলেটিকো মাদ্রিদ যাবে, নয়তোবা বার্সেলোনা যাবে, যদি রিয়াল মাদ্রিদের খেলার ধরন এরকমই থাকে। রিয়াল মাদ্রিদ জিততে না পারলেও দেখা গেল যে গতকাল রাতে সেই ঠিকই অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে এবং আজকে রাতে এই বার্সেলোনা জিতেছে। এই যে তারা তো এগিয়ে যাচ্ছে, 3 পয়েন্ট নিয়ে সমানে এগিয়ে যাচ্ছে। একটি ম্যাচ হারলে 3 পয়েন্ট লস এবং অপোনেন্ট টিমের জন্য 3 পয়েন্ট প্লাস পয়েন্ট। এই যে অবস্থা, সবকিছু মিলাই কিন্তু দিন দিন সবকিছু বার্সেলোনার ফেভারে চলে যাচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, বার্সেলোনার বর্তমান যে অবস্থা, তাদের লেফট উইঙ্গার বলেন, রাইট উইঙ্গার বলেন, আর মিডল পয়েন্টে যারা খেলে, পেদ্রি, সবাই মোটামুটি খুব ভালো খেলতেছে। যদিও লিভানডস্কি যদি আজকে গোল করেছে, কিন্তু লিভানডস্কি আসলে সেরকম লেভেলের প্লেয়ার নয় যেরকম প্লেয়ার বর্তমান বার্সেলোনাতে প্রয়োজন স্ট্রাইকার হিসেবে। লিভানডস্কিকে তারা নতুন ভাবে 1 বছরের জন্য কনফার্ম করলেও এটা আসলে মোটামুটি ঠিক করেনি। বার্সেলোনার একটা ভুল সিদ্ধান্ত ছিল, তাদের ওখানে একটা ইয়ং প্লেয়ার, যে কোনো একজন ইয়ং প্লেয়ারকে নেওয়া উচিত ছিল। যদিও বার্সেলোনার বর্তমান ফিনান্সিয়ালি অবস্থা খুবই খারাপ। তো অন্য দিক থেকে রিয়াল মাদ্রিদের মধ্যে সবকিছু থাকলেও তারা হয়তো কোনো একভাবে পিছিয়ে যাচ্ছে। তো দেখা যাক, সামনের ম্যাচ আছে 9 তারিখ, 9ই ফেব্রুয়ারি, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ম্যাচ। সেদিন হবে আসলে মেইন কথা। এবং 11 তারিখ আছে ইউসিএল এর খেলা ম্যান সিটির সাথে। যেখানে লা লিগার হিসাবটা আলাদা, কিন্তু ম্যান সিটির সাথে যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে হয়তোবা ইউসিএল থেকে ছিটকে যেতেও পারে। যেতে পারে বলতে ছিটকেই যাবে। তো সবকিছু মিলে আসলে এখন দেখার অপেক্ষা। আর লা লিগায় আমি মনে করতেছি এবার অ্যাটলেটিকো মাদ্রিদকেই মনে হয় লা লিগাটা নিবে, পয়েন্ট টেবিলে সেরাই থাকবে। বার্সেলোনা দেখা যাক আসলে কি হয় ভবিষ্যৎ, কোনো কিছু বলা যাবে না। ম্যাচের উপর ডিপেন্ড করে সবকিছু বলা হবে। ধন্যবাদ।